আসসালামু আলাইকুম গাইস। অনেক দিন পর নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও করছি। এই যে দেখুন, দুইটা বস্তা ভর্তি আমার গাছের কি বলে কাটিং করলাম। আসলে রোদ একদমই প্রবেশ করছিল না ঘরে, যার কারণে কি করলাম, সবগুলো গাছ ছাঁটাই করে দিলাম। এই যে এখানে ছিল আমার বিশাল বড় এক নীল অপরাজিতা, তাকে একদম ছাঁটাই বাটাই করে এই যে দেখো একদম কাটিং করে ছোট করে ফেলেছি। তো যাই হোক, আবার কয়েকদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই যে পাশে আমার একটা তেঁতুল গাছ, তো তেঁতুল গাছটাকে এই পাশে নিয়ে এসে পড়েছি। এইখানটাতে ছিল, তো যাতে আমি এটাকে খুব সুন্দর করে একটু যত্ন করতে পারি, যার কারণে এইখানটাতে নিয়ে আসলাম। তো দীর্ঘ 1 মাস 7 দিন অসুস্থ থাকার পর ভয়েস অফ তাহিরা চ্যানেলটা ডিলিটও করে দেওয়ার পর কান্তা আব্দুল আইডিতে নতুন করে আবার একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। জানি না কতটা বড় করতে পারবো, চেষ্টা করে যাই। ঠিক আছে, কথা আছে না, হেরে গেলাম তো হেরেই গেলাম। তো চেষ্টা করলে যারা আমার শত্রু আছে, যারা আমার ভালোটা চায় না, তারা অন্তত একটু তো চ্যালেঞ্জ তো হতে পারবে। তো আজকে আমি একদম ভয়েসটা অরিজিনালি দেব। অরিজিনাল ভয়েসটা দেওয়ার কারণ কি জানেন? কারণ আমি দীর্ঘ সময় দীর্ঘ সময় কি মানে 1 মাস 7 দিন অসুস্থ থাকার পর সত্যি কথা বলতে আমার এতে অনেক সাইড এফেক্ট হয়েছে। ভাইরাল জ্বরে সবচেয়ে বেশি হয়েছে, আমি সংখ্যা মনে রাখতে পারতাম না, অনেক কিছু মনে রাখতে পারি না। তো ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছি। তো আমার যারা অনেক শুভাকাঙ্ক্ষী, তাদের উদ্দেশ্যে ভিডিও, তারা খুঁজে বের করে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আর যারা ভুলে গেছে তারা তো মনেই রাখেনি কখনো, তাদের উদ্দেশ্য কিছুই বলার নেই, তারা এগিয়ে যাক, ভালো থাকুক। তো এই ভিডিওটা আমার নিজস্ব ফোন থেকে করা, আর আমার দামি কোনো ফোন দিয়ে করা না, যার কারণে একটু অন্যরকম গোলাটে হবে হয়তো। এই যে আমার এই হাসনিয়ানা ফুলের গাছটা কিন্তু বেশ বড় ছিল, আমার আগের চ্যানেলগুলোতে আমি অনেক অনেক দেখিয়েছি, কিন্তু এটাকেও কালকে কাটিং করে দিয়েছি, কারণ রোদ একদম প্রবেশ করছিল না। ডক্টর বলছিল যে আপনার ভিটামিনের ঘাটতি প্রচুর হয়েছে, ভিটামিন ডি এর লেভেলটা একদম কমে গেছে, যার কারণে আমি প্রত্যেকটা বারান্দাকেই একদম কি বলে রোদ যেন পর্যাপ্ত প্রবেশ করে, আমি যেন একটু গায়ে রোদ লাগাতে পারি, আমার ছেলেদেরকেও যেন গায়ে রোদ লাগাতে পারি। কারণ অনেক সময় ছাদে ওঠা হয় না, লক করা থাকে, বা 9তলা বেয়ে উঠতেও খুব একটা, যদিও লিফট আছে তারপরও উঠতে যেন কেমন একটা অলসতা লাগে। যদি নিজের ঘরে রোদ আসে তাহলে কিন্তু অত একটা কষ্ট হয় না। তো যার কারণে এই অপরাজিতা ফুল গাছটা আর হচ্ছে এই হাসনিয়ানা ফুল গাছটা বেশ ছড়ানো ছিল, একদম পুরো বারান্দাটা জুড়ে ছিল, যার কারণে কালকে কাটিং করে দিয়েছিলাম। এই যে এখানটাতে অনেকগুলো, হ্যাঁ আমি যদি এখনও সুস্থ হইনি, এখনও ভীষণ পায়ে যন্ত্রণা, সারা শরীর ব্যথা করে, তারপরেও ধৈর্য ধরে কষ্ট করে হলো এগুলো একটু ক্লিন করেছি, এগুলোকে একটু কাটিং করেছি, যে এইখানটায় গাছগুলোকে একটু অন্যরকম করেছি। তো এরপর তো আজকে আরও ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেছে, গা ব্যথার। আসলে এগুলো বলতে বলতে না নিজেই বিরক্ত হয়ে যায়, যে আল্লাহ যেহেতু অসুস্থ দিয়েছে, শিফাও দান করবেন, ঠিক আছে, মানে সুস্থতাও দান করবেন। তো এই যে এই জায়গাগুলো কিন্তু একদম খোলামেলা করে ফেলেছি, একদম খোলামেলা হয়ে গেছে। তো এই তো তো আল্লাহর রহমতে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, ইউটিউব সমস্ত বন্ধুদের জন্য আমি বলছি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো আছি। আর আমি তো ভেবেছিলাম সবাই আত্মীয় স্বজনের কাছ থেকে বলতাম যে আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না, এতটাই অসুস্থ আমি, খুব অসুস্থ ছিলাম, ভীষণ অসুস্থ ছিলাম। এই ভাইরাল জ্বরে আমার এলাকার ভিতরে অনেকেই মারা গেছে, আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে মারা গিয়েছে, এতটাই ভয়ানক এই ভাইরাল জ্বরটা, সেটাতে আমি আক্রান্ত হয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ এখন আমাকে সুস্থতা দান করেছে, আবার হয়তো কিছুদিন বাঁচার হায়াত পেলাম, সেটা আল্লাহ ভালো জানে।
তো আমার কথার ভিতর যদি ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে, আমি ভিডিও তেমন করি নাই, কারণ ভিডিও এভাবে হয় না। যদিও চেষ্টা করেছি আসলে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার ভয়েসটা পৌঁছে দেওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এটাই বলার জন্য। সবাই আমার জন্য দোয়া করবে, আর যারা আমার প্রতি রাগ আছো, কষ্ট আছো, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখে আমার জন্য বেশি করে দোয়া করবে।